আজকে সোমবার আর আমি সকাল থেকে উঠেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। 2 দিন ছুটি থাকার ফলে না সোমবার দিনটা একদম কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, এখানে তো সব কাজ নিজেকেই করতে হয় ঘরের। আর আজকে আবার অনির্বাণ অফিসে যাবে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি। এখন আর বারান্দায় দাঁড়িয়ে বেশিক্ষণ টাইম নষ্ট করব না, কিচেনে গিয়ে আগে ব্রেকফাস্টটা বানাই। আগের দিন রাতেই আমি একটু দুধ দিয়ে ছানা কেটে রেখেছিলাম, এবার তার মধ্যে পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, ধনেপাতা কোচানো এই সব দিয়ে একটু টক দই, নুন আর গোলমরিচ দিয়ে এরকম একটা স্টাফিং বানিয়ে নেব। আমি আজকে এটা দিয়ে স্যান্ডউইচ বানাবো। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেন স্টাফিংয়ের জন্য যে ছানাটা আমি ব্যবহার করছি সেটা যেন খুব ভালো করে মাখা হয়। দেখো একদম মিশে গেছে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগে। এটা কিন্তু খুব হেলদি, তার সাথে খুব টেস্টি। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, খুবই কম উপকরণ লাগে, ঘরেই থাকে সব কিছু। আর অনির্বাণের যদি এরকম অফিস থাকে, আমি মাঝে মধ্যে কিছু কাজ এগিয়ে রাখি। যেমন আমার আজকে লাঞ্চটা বানানো ছিল, তো আমি লাঞ্চে দিচ্ছি ভাত, তার সাথে একটু পনির আলুর তরকারি আর আলু ডিম পেঁয়াজ দিয়ে ডিম ভুজি বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ওকে এই দিয়ে পাঠিয়ে দিই। তারপর দুপুরের দিকে আমি একটা রান্না সেরে রাখবো। অনির্বাণ অফিসে চলে গেলে আমি ব্রেকফাস্ট করতে করতে আগে বাড়িতে কথাটা সেরে নিই, কারণ এই সময় মনে একটু শান্তি করে বসে বাড়িতে কথা বলা যায়। আর আমি উইকেন্ডে হবি লবি গেছিলাম, সেখান থেকে কিছু কেনাকাটি করেছি। সেইগুলো কি কিনেছি তোমাদের একবার দেখাই। আমার ঘরে তো অনেক ইনডোর প্লান্ট আছে, তাই সেখানে জল দেওয়ার জন্য এটা কিনেছি। এই জল দেওয়ার মুখটা দেখো এরকম সরু বলে না, দিতে সুবিধা হবে। তাছাড়াও আমি কিচেনের টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, যেমন এই স্পুন সেটটা কিনেছি রস থেকে, আর এই ট্রেটাও আমি রস থেকে নিয়েছি। আর এই ফ্লাওয়ার ভাসটা আমি হবি লবি থেকে কিনেছি। আমি আমার আগের ভিডিওতে এগুলো দেখিয়েছি, যা যা জিনিস আমি হবি লবি থেকে কিনেছি সেগুলো কিন্তু আমার আগের ব্লগে আছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর টার্গেট থেকে এই টেবিল ক্লথটা কিনেছি, এটা দেখলাম খুব ভালো, মানে কোয়ালিটিটা ভীষণ ভালো। টার্গেটের যে কোনো জিনিসের কোয়ালিটি ভীষণ ভালো হয়। পার্চমেন্ট পেপারগুলো কিনেছি, এগুলো এয়ার ফ্রায়ারে ইউজ করব বলে। আর এরকম না কিছু ম্যাট কিনেছি, যেগুলো আমি কিচেনটাকে একটু অর্গানাইজ করে রাখবো। তো এটা কিভাবে অর্গানাইজ করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার কিচেনের এই জায়গাটায় আমি এয়ার ফ্রায়ার, টোস্টার, মিক্সার এগুলো রাখি, তো ভাবলাম এই জায়গাটা দেখতে খুবই বাজে লাগছে, তো এই জায়গাটাকে একটু অর্গানাইজ করে রাখা যায় খুবই সিম্পলভাবে। আমি র্যাকটা কিনেছিলাম ওয়ালমার্ট থেকে, তো ওটারই মাপেই ম্যাটটাকে কেটে নিয়ে এটাকে সেট করে দেবো। এই ম্যাটগুলোর নিচে যেহেতু গ্রিপার থাকে, তার জন্য না খুব ভালোভাবে হোল্ড করে, এরকম সরে যায় না। কোনো জিনিস রাখলে খুব ভালোভাবে রাখা যায় জিনিসপত্র। তো আমি দুটোতে রাখলাম, তো নিচেরটাই দেখলাম আর হলো না, ওটার জন্য আমাকে আলাদা পরে আবার কিনতে হবে। আর আমার কিচেনের এই দিকের ওয়ালটা না একদম ফাঁকা থাকে বলে এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং এখানে দিয়ে দিলাম। আগের থেকে কিন্তু এখন দেখতে ভালো লাগছে। স্নান করে চলে এসেছি। আজকে আমি আমার একটা মায়ের হাতের রান্না তোমাদের সাথে শেয়ার করব। নিজেরা যতই নতুনত্ব রান্না করি না কেন, মায়েরা যা রান্না বান্না করতো সেইগুলোর স্বাদই কিন্তু আলাদা। তো আমি কি করেছি, সব সবজিপাতিগুলো আগের দিনই কেটে রেখেছিলাম, তাতে আমার একটু কাজের সুবিধা হয়। আমি একটু চিংড়ি মাছকে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। আর এইগুলো হচ্ছে কুঁদরি, তো এইগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা হয়তো অনেকেই জানবে এটা কি। এটা খাওয়া কিন্তু এমনি খুব ভালো। তো তার সাথে এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো এগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল নিয়ে আমি একটু 5 ফোড়ন দেবো আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটা একটু হালকা ভাজা ভাজা করে আলু, পেঁয়াজ, টমেটো আর কুঁদরিকে একসাথে দিয়ে দেবো। তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। ভালো করে এটাকে ভাজবো। এটা কিন্তু পুরোটাই ভাজা ভাজা হবে, আর এটা ভাজতে কিন্তু একটু তেল লাগে। আমি চেষ্টা করেছি একটু কম তেল দেওয়ার, কিন্তু এটাতে একটু তেল যায়। আমার কাছে না কুচো চিংড়ি ছিল না, আমার কাছে বড় বড় সাইজের কিছু চিংড়ি ছিল, সেইগুলোকেই আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার চিংড়িটা দিয়ে চিংড়ি সহ এটাকে ভালো করে ভাজতে হবে। একটু ঢেকে ঢেকে ভেজেছি। এই রকম অবস্থায় হয়ে গেলে বুঝতে হবে আমাদের এই ভাজাটা রেডি। আর আমার ঘরে পনির করা আছে, ডিম ভুজি করা আছে, ওইগুলো দিয়ে আর খেতে ইচ্ছা হলো না। এত লোভ লাগলো দেখে যে মনে হলো ভাত আর এটা দিয়েই খাই, ওইগুলো দিয়ে রাতে রুটি খাওয়া যাবে। যাই হোক, আর দেরি করব না, এখন খেতে বসে যাই। আর আমি আমার ভিডিওটা না আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।